সরকারকে আমরাই আনি। আমাদের উপরে যদি জুলুম করে, এর আগের সরকারও চলে গেছে, এই সরকারও থাকতে পারবে। ক্ষুধার্ত পেটে আমরা রাইট শেয়ার করি, এই অবস্থায় যদি আমাদের উপর 5,000 টাকা জুলুম করা হয়, দেশ তো দুর্ভাগ্যজনক হইতে পারে না। বাইকাররা কি ফ্যাসিলিটিস পাচ্ছে এটাকে বুঝাই দিয়ে তারপর আপনারা ভ্যাট বা কর নেন। যে বাইকের উপরে আরোপিত যে কর, এটা আমি অযৌক্তিক মনে করতেছি। বাইকারদের জন্য এই কর বাস্তবায়ন হলে আপনাদের জন্য কি কি অসুবিধা হতে পারে? অনেক অসুবিধা। মধ্যবিত্তদের জন্য 10,000 টাকা বছরে সেভিংস করাই তো ভাই কষ্ট। এটা জুলুম হয়ে গেল না আমাদের উপরে, এটা তো কোনো লাভ হলো না। আপনি এটা কি আমাদের মনে উপরে করেন যে জুলুম। অতিরিক্ত আয়কর কেন সরকার নির্ধারণ করতে চাচ্ছে? তাদের কি সুবিধা হতে পারে? হয়তো বা সরকারের কোনো প্ল্যানিংয়ে ভুল আছে। আমি একজন ফিমেল বাইকার, আমি কিন্তু জব করি, আমার প্রতিদিন অফিসে যেতে হয়। তো অফিসে যাওয়ার সময় কিন্তু আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। দেন আমি কিন্তু বাধ্য হয়েছি একটা স্কুটার বা বাইক নেওয়ার জন্য। আর এই স্কুটার বাইক কিন্তু আমার অনেক টাকা ছিল তার জন্য নিতে পারছি তা কিন্তু না। আমি কিন্তু আমার অ্যাসেট নষ্ট করেছি, আমি আমার গোল্ড সেল করে তারপরে আমার নিরাপত্তার জন্যই, যাতে সঠিক সময়ে আমি আমার অফিসে পৌঁছাতে পারি, সেই জন্যই আমি আমার স্কুটার বা বাইকটা নিয়েছি। তাও এখানে একদম ক্লিয়ার যে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কর দিচ্ছি এবং আমরা কিন্তু করের বিপক্ষে না। তো সরকারের প্রতি আকুল আবেদন থাকবে, ওনারা এটার প্রতি সদয় হবেন এবং এটার প্রতি আরও সদয় দৃষ্টি নিবেদন করবেন। ক্ষুধার্ত পেটে আমরা রাইট শেয়ার করি, এই অবস্থায় যদি আমাদের উপর 5,000 টাকা জুলুম করা হয়, শাসন করা হয়, শোষণ করা হয়, দেশ তো দুর্ভাগ্যজনক হইতে পারে না। আমার মনে হচ্ছে কি আফটার অল তারেক জিয়াও জানে বেশি দিন সরকার টিকায় রাখতে পারবে না, যা পারে খাইয়া লই। এই প্রেক্ষাপটে সরকার আগাচ্ছে, সরকার নিজের উপর সরকারের উপর আস্থা নাই, যার কারণে যা পারে তাই খাইয়ে নিচ্ছে। আপনারা কি পরামর্শ দিতে চান সরকারকে আপনাদের পক্ষ থেকে? আমার সরকারের কাছে আমার আবেদন, এবং সকল এখানে দেখতে পাচ্ছেন অনেক বাইকার আসছে, আমাদের এই মানববন্ধনটার উদ্দেশ্যই কিন্তু হচ্ছে আমরা অতিরিক্ত কর দিব না। আমরা বাইকাররা অতিরিক্ত কর দিব না, দিতে চাই না। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছে, যদি এটা বাস্তবায়ন হয় আপনারা বাস্তবায়ন যাতে না হয়, সে যাতে পাস না করে, সেজন্য আমরা সবাই রাস্তায় নেমেছি। এখন এতগুলা মানুষ রাস্তায় নামার পরেও তার যদি বিবেক না থাকে, সে যদি আমাদেরকে না দেখে, আমরাও তাদেরকে দেখবো না। সরকারকে আমরাই আনি, আমাদের জনগণের জন্য হচ্ছে সরকার। তো আমরা না চাইলে সরকারও থাকতে পারবে না। আমাদের উপরে যদি জুলুম করে, এর আগের সরকারও চলে গেছে, এই সরকারও থাকতে পারবে না। বাইকাররা কি ফ্যাসিলিটিস পাচ্ছে এটাকে বুঝাই দিয়ে তারপর আপনারা ভ্যাট বা কর নেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। যা অনেকে আছে বাইক এরকম একটা যানবাহন যে জীবিকার তাগিদে ব্যবহার করে, অনেকে ডেলিভারির কাজে ব্যবহার করে, অনেকেই আপনার হচ্ছে পাঠাও বা উবারের মতো অ্যাপস ইউজ করে সংসার পরিচালনার ক্ষেত্রেও এই বাইকটা ব্যবহার করে। যখনই আপনি এই বাইকের উপরে এক্সট্রা ভ্যাট বা কর বসাই দিবেন, তখন এরা সবাই আপনার হচ্ছে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যে বাইকের উপরে আরোপিত যে কর, এটা আমি অযৌক্তিক মনে করতেছি। কারণ আমরা নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের বাহন হচ্ছে হলে কি আমি মনে করি এই বাইক দিয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে অনেকেই রাইড শেয়ার করেন, অনেকেই ফুড ডেলিভারি করেন, ঠিক আছে। তো এদের উপরে এরা বাইকের খরচ চালান লাগে, সংসার খরচ চালান লাগে, নিজের খরচ চালান লাগে, অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। তো এত কিছুর ভিতরে আপনি যদি আবার এই কর আরোপ করে দেন, এই কর আরোপ আমি যে বছরে আমার সিসি অনুযায়ী যে 5,000 টাকা দিব, এটার প্রতি তো সীমাবদ্ধ না। আপনার ফ্যামিলি যদি 5 জন মেম্বার থাকে, 5 জন সদস্য থাকে, এই করের ইফেক্ট ওই 5 জন সদস্যের উপরেই পড়তেছে। হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে গ্রুপ অফ কোম্পানিগুলো। তারা প্রকৃতভাবে যদি কর দিত, তাহলে কি আজকে বিড়ি কোম্পানি কি সেরা করদাতা পুরস্কারটা লাভ করতে পারে? তাহলে কারা ফাঁকি দিতেছে ট্যাক্স, কারা গভর্নমেন্টে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সেটা হিসাব করা দরকার। সরকারকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির উপরে যেন এই করের বোঝাটা না চাপায়। একটা সরকার ক্ষমতা আসলে জনগণকে সেবা দিতে চায়, আর আমাদের দেশে সরকার ক্ষমতা আসলে জনগণের উপরে বোঝা চাপায় দেয়, যেটা আসলে কোনোভাবে। আমরা এজ এ বাইকার হিসেবে বলতে চাই যে এটা আমাদের উপরে একটা জুলুম এবং একটা অত্যাচার হয়েছে, আমরা এটা থেকে মুক্তি চাই। যেহেতু আমরা বাইক কেনার সময় দ্বিগুণ পরিমাণের চেয়েও বেশি আমরা কর দিয়ে এসেছি, আমরা ট্যাক্স দিচ্ছি, ইভেন আমরা প্রতি 2 বছর অন্তর এটা রিনিউ করে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো এটা দিয়ে আমাদের ইনকাম তো নয়, আমাদের এটা তো ব্যয়বহুল, আমরা খরচ করি, সেখানে তো আমাদের আয়কর দেওয়ার প্রশ্নই আসে না। তারপর আমরা অলরেডি দিয়েছি, সেখানে আবার কেন আয়কর দেবো? বিষয়টা হলো আমি তো এটা দিয়ে ইনকাম করছি না, আর যদিও বা ইনকাম করি, কয় টাকাই বা হচ্ছে এটা দিয়ে ইনকাম।